গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই লাইভ ফোন ইন অনুষ্ঠানে, যে অনুষ্ঠান আপনাদের মনের অনুষ্ঠান এবং যে অনুষ্ঠানের জন্য অপেক্ষা করে থাকা। রবিবার ঠিক এই সময় লাইভ অনুষ্ঠান নিয়ে আমি পর্ণা পৌঁছে যাই শুধুমাত্র আপনাদের জন্য, যেখানে সবকিছু সমস্যার সমাধান কিন্তু সম্ভব। আর কিভাবে সম্ভব না, আমরা প্রত্যেকটা মুহূর্তে জন্মছক বিচার বিশ্লেষণ করি এবং সেখান থেকে ভালো থাকার রাস্তাটা খুঁজে পাই। আর সেই ভালো থাকার রাস্তার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে যে একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের সন্ধানে থাকি। আর বলাই বাহুল্য, এই অনুষ্ঠানে আমরা যে মানুষটিকে পেয়ে যাই, যে জ্যোতিষ ব্যক্তিত্বকে পেয়ে যাই, তিনি অনেক দিন ধরে, কিন্তু অনেক দিন বলাটা ভুল হলো, অনেক বছর ধরে তিনি কিন্তু অত্যন্ত দক্ষতার সাথে সততার সাথে কাজ করে আসছেন এবং তার সেই অভিজ্ঞতা কিন্তু কথা বলে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষশাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়, আর রয়েছেন আপনারা রয়েছেন আমাদের সঙ্গে 2571-2255 এবং 40081437 এই নাম্বারে। শুরু করব আজকের অনুষ্ঠান। সামনেই অম্বুবাচী তিথি এবং রয়েছে শুভ রথযাত্রা। এই দুটো বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং তার মধ্যে রয়েছে অমাবস্যা। আপনারা প্রত্যেকেই জানেন যে শ্যামনগর নিজ গৃহ মন্দিরে কিন্তু অমাবস্যা পূর্ণিমা তিথিতে যেমন পুজো পাঠ হোম যজ্ঞ হয়, দোষ খণ্ডনের কাজ হয়, ঠিক পাশাপাশি কিন্তু প্রত্যেকটি শনিবার এবং মঙ্গলবারও কিন্তু এই কাজ হয়। আমরা বিস্তারিত বিষয়ে কথা বলবো, কিন্তু তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষশাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়, তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। হ্যাঁ, নমস্কার সকল দর্শকের আন্তরিক নমস্কার। হ্যাঁ, সামনে ভালো তিথি আছে, একদমই মানে একটা বছর অপেক্ষা করে থাকা। রথযাত্রা থেকে অম্বুবাচী থেকে আমরা শনিবার মঙ্গলবার গৃহ মন্দিরে পূজা পাঠ হোমযজ্ঞ ক্রিয়াকলাপ তো হতেই চলছে। আর সেই হিসেবে বলবো ছাত্রছাত্রীরা যে আমার প্রাণ, ছাত্রছাত্রীরা পড়াশোনা যদি মনোসংযোগ না ঘটে তখনই জানতে হবে বাস্তু সমস্যা আছে। অনেক সময় বাস্তু কারণে পড়াশোনা ভীষণ বিঘ্ন করে। সেক্ষেত্রে বাস্তু যন্ত্র গৃহের মধ্যে আমরা স্থাপন করি যাতে বাস্তুটা শান্তিময় হয়ে ওঠে এবং সুখ শান্তিতে ভরে ওঠে, যাতে সন্তান শুনতে যাদের কথাবার্তা শুনে এবং পিতা মাতার যাতে বাধ্য হয় এবং শিক্ষকদের যাতে কথা শুনে। গতকাল একটা ভদ্রমহিলা একটা বাচ্চাকে নিয়ে আসছিল, বলছে মাস্টারের কাছে পড়তে যাচ্ছে না। মানে আমরা বাড়িতে পড়ছে কিন্তু 2-3টা মাস্টার আছে, 2টো মাস্টার কাছে পড়তে যাচ্ছে না, বলছে না বাড়িতে পড়বো। তো এরকম সমস্যাগুলো না অনেক সময় ঘটে যায় গ্রহ নক্ষত্রের কারণে। অনেক সময় গ্রহগুলো তো ট্রানজিট হয়, এক রাশি থেকে আরেক রাশিতে গমন করে। গ্রহগুলো ট্রানজিট হওয়ার কারণে অনেক সময় সন্তানের মতিগতিও পাল্টায় যায়, এদের মনোসংযোগ পড়াশোনা হয় না, তারপর কথাবার্তা শুনে না। এরকম অনেক ঘটনা আমি বাস্তবে দেখেছি, সেগুলো ঘটে থাকে। সেগুলোর জন্য অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে আমি কাউন্সিলিং করে থাকি, আধা ঘন্টা পাশাপাশি বসে কাউন্সিলিং করাই। কেন তুমি পড়াশোনা করছো না, কেন পিতামাতার কথাবার্তা শুনছো না, কেন মাস্টারের কাছে তুমি পড়তে যাচ্ছ না। এরকম কাউন্সিলিং করানোর পর অনেক বাচ্চা কিন্তু আবার বুঝে। আমাদের বলার এবং কথা বলার টেকনিকটা আলাদা। অনেক সময় পিতা মাতার কথাবার্তা শুনে না, বন্ধুদের কথা বলছে খুব বেশি শোনে। রাতের বেলা 12টা-1টার সময় মোবাইল নিয়ে বসে থাকে, মোবাইলে গেম খেলছে। মোবাইলে 1টা-1.5টার সময় কিসের পড়া? আজকেও সকালে এক ভদ্রমহিলা কালীঘাট থেকে আমাকে ফোন করলো, 1টা-1.5টার সময় আমার ছেলের কিসের পড়া থাকে। তো 1টা-1.5টার সময় যখন মোবাইল নিয়ে এসে বসে তার ব্রেনের উপরে কিন্তু চাপ পড়ে, সে আস্তে আস্তে সাইকো পেশেন্ট হয়ে যায়। তখন সে ডাক্তারের শরণাপন্ন হয়। দমদম থেকে কিছুদিন একটা ভদ্রমহিলা বললো, আমার বাচ্চাটা পড়ে ক্লাস 6-এ, একেবারে পড়ে না, মানে পড়ার কথা বললে সে রেগে আছে। তারপরে ওকে সাইকো পেশেন্টও দেখানো হচ্ছে, বলছে আমি দেখাচ্ছি, চিকিৎসা করাচ্ছি। তার বাবা ব্যারাকপুর চেম্বার নিয়ে এলো, নিয়ে আসার পরে আমার মেয়েটাকে একটু কাউন্সিল ওখানে আমাকে আমি হোয়াটসঅ্যাপে নিয়ে নিয়েছি। প্রতিনিধিকে আমার হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে দেখে। তো অনেক সময় ঠাকুরের মন্ত্র দিয়ে থাকি, সেগুলো জপ তপ করে করতে করতে আস্তে আস্তে পড়াশোনায় মনোসংযোগ ঘটবে আশা করছি। ঠিক। তো এই অনেক রকম সমস্যাই তো আমাদের জীবনে রয়েছে, তো সেই সমস্যাগুলো থেকে কিন্তু বেরোতে হবে। আর বেরোনোর জন্য কিন্তু প্রত্যেকটি যে শুভ মুহূর্তগুলো থাকে, ভালো সময়গুলো থাকে, সেই সময়কে কিন্তু কাজে লাগাতে হবে। যে কথাটা একটু আগেই আমরা বললাম যে বাস্তু সমস্যার জন্য বিভিন্ন সমস্যা হয়, তো সেক্ষেত্রে আমি বলবো এই বাস্তু যন্ত্রটি কিন্তু আপনি আপনার বাড়িতে বাড়ির গৃহ মন্দিরে বসাতেই পারেন। তার জন্য নাম গোত্র দিয়ে পুজো পাঠ করিয়ে আপনি এটা বসাচ্ছেন। এবং আজকে আমার সঙ্গে নেই ত্রিশক্তি, আমি বারে বারে এই অনুষ্ঠানে দেখাই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সেই ত্রিশক্তি কিন্তু আপনারা বাড়িতে রাখতেই পারেন। সবচেয়ে বড় কথা হচ্ছে জীবনে চলার পথে সমস্যাগুলো থেকে বেরোতে হবে। আমরা
কি করি যে বিভিন্ন অনুষ্ঠানে ফোন করে সমস্যাগুলোকে জানতে থাকি, কিন্তু বেরোনোর রাস্তাটাতে তখন আর হাঁটতে পারি না। তখন মনে হয় যে অনেক টাকার ব্যাপার থাকবে, একটা রেমেডি মানে জ্যোতিষের কাছে যাব, তার একটা ভিজিট রয়েছে, তার রেমেডির জন্য তাকে খরচা করতে হবে, তো সেক্ষেত্রে আমরা পিছিয়ে আসি। কিন্তু এই অনুষ্ঠানেই আপনারা বারে বারে ফিডব্যাক পেয়েছেন যে ন্যূনতম মূল্যে কিন্তু রেমেডি, এবং সেই রেমেডি থেকে কিন্তু আপনারা ভালো থাকছেন। সেটা হতেই পারে আপনার জীবনে দাম্পত্য জীবনের সমস্যা থেকে আপনি ভালো রয়েছেন, ব্যবসা সংক্রান্ত সমস্যা থেকে ভালো রয়েছেন, সন্তান একদমই কথা শুনছিল না, অবাধ্য সন্তানকে আপনি একদম নিজের মতো করে গড়ে পিঠে নিতে পারছেন। তো সেই রেমেডি কিন্তু কথা বলে। জ্যোতিষশাস্ত্রে সমস্যা যাই থাকুক না কেন সমাধান কিন্তু রয়েছে। সেটা আপনার তন্ত্রমতে হতে পারে, মন্ত্রমতে হতে পারে, এবং মন্ত্রের মাধ্যমেও প্রচুর মানুষ তো উপকৃত। এবং আপনার যে মন্ত্রের লিস্টটা সবাইকে মন্ত্র দিই, যেমন দাদু যেমন 12টা রাশি 9টা গ্রহ তাদের আরাধ্য দেবদের সেই মন্ত্রগুলো আমি বিনামূল্যে সবাইকে দিই। যারা আমার সঙ্গে কথাবার্তা বলে তাদেরকে মন্ত্রগুলো আমি চেয়েছি, কারণ মন্ত্র ঠাকুরের মন্ত্র বিলি করা কিন্তু ভীষণ উপকার। আমারও কাজ হচ্ছে, শুধু আপনাদের হচ্ছে না, আমাদের কাছে। আপনার যেমন কারোর শনির সাথে, কারোর বীরযুগ, কারোর মাঙ্গলিক দূষণের মন্ত্র আছে, কারোর বীরযুগের মন্ত্র আছে, কারোর শনির সাহায্য চলছে সাহায্যের মন্ত্র আছে। মন্ত্রগুলো যদি নিঃশ্বাস হয়ে জপ্ত করেন অনেকটাই ফল লাগে। অনেকে যে বলছে তার পয়সাই নেই, আমি নেবো কি করে, রেডমি নেওয়ার ক্ষমতা নেই, তাদের জন্য মন্ত্রগুলো দেওয়া হয়। কালার থেরাপি দেওয়া হয়, জামার কালার বলা এই জামা পরো, তাতে তোমার মঙ্গল হবে। মেটাল দেওয়া হয়, মেটাল দিতে লাখ টাকা লাগে না, 5-10 টাকা খরচ হয়, তার মাধ্যমে ক্রিয়াকলাপ আমি করি। একদমই। আমরা বিস্তারিত বিষয় জানবো, কিন্তু তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যাঁ, হ্যালো, নমস্কার ম্যাম। একটু জোরে বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, বলছি নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? আমি মাটিয়ারি থেকে বলছি। কোথা থেকে? মাটিয়ারি। আচ্ছা, কার জন্য জানবেন? ছেলের সম্পর্কে। ছেলের নামটা বলুন। আরিয়ান খান। আচ্ছা, ডেট অফ বার্থ? 26/4/2017। সময়? 3:40 AM। জন্মস্থান কোথায়? বর্ধমান জেলার কাটোয়া। আচ্ছা, রাশি লগ্ন জানা আছে? রাশি বলতে সেরকম কিছু জানা না, ওই রাশিটাই জানা আছে। আচ্ছা, কি প্রশ্ন আছে? পড়াশোনা ছেলে কিরকম কি হয়? আচ্ছা। পড়াশোনা নিয়ে একটু সমস্যা চলছে, তাই তো? হ্যাঁ, লেখাপড়া নিয়ে একটু সমস্যা, লেখাপড়ায় মন কম, লেখাপড়ায় মনোসংযোগ নেই, মানে পড়ছে না বলা চলে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আর বৃশ্চিক রাশি হয়েছে, বৃশ্চিক রাশি না চঞ্চল, ভীষণ চঞ্চল, মানে মনটা না এক জায়গায় থাকে না, স্থির থাকে না, মনটা ভীষণ। হ্যাঁ, কি রাশি? বৃশ্চিক রাশি। না না, ওই ডেট অফ বার্থ কত করেছেন? ডেট অফ বার্থ কত বললেন? 26/4/2017। হ্যাঁ, 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 আর 3:40 ভোর রাত। হ্যাঁ। হ্যাঁ, 3:40 ভোর রাত। হ্যাঁ। ও, রাত 3:40। আচ্ছা, ভোরে, এটা সকালে হয়ে গেছে। নেক্সট রাশি হবে মনে হয়। হ্যাঁ, ওটা সকালে হয়ে গেছে, মানে ভোরে ছিল তো সকাল করেছি। হ্যাঁ, মেষ রাশি, ঠিকই বলেছো, ওটা রাতটা সকাল হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, মেষ রাশি মীন লগ্ন। বুধবার ছিল। হ্যাঁ, বুধবার, ঠিক। আর মেষ রাশিতে শনির সাড়ে চলছে, তো শনির সাড়ে চলার কারণে পড়াশোনায় ডিস্টার্ব হবে, মনোসংযোগের অভাবে পড়াশোনা করবে না, আপনাদের কথাবার্তা কম শুনবে, বুঝলেন? ওই শনির সাড়ে, মেষ রাশি, মীন রাশি, কুম্ভ রাশি, 3টা রাশিতে শনির সাড়ে চলছে। ও লগ্নের একটা সাড়ে, রাশির একটা সাড়ে, শরীরটা একটু খারাপ যাবে, শরীরটা ভালো যাচ্ছে না, মানে খাওয়া দাওয়া মনে একটু কম করছে নাকি? হ্যাঁ, শরীরের শারীরিক একটু সমস্যা, তো অসুবিধা নেই, 2-2.5 বছর পর থেকে অনেকটা ভালো, বছর 2-2.5 একটু চলবে এরকম, যেহেতু সাড়ে চলছে তো 2-2.5 বছর এরকম চলবে, তারপরে থেকে পড়াশোনায় মন বসবে। ওকে কি করতে হবে? শনি এবং চন্দ্রের প্রতিকার করলে পড়াশোনায় মন বসবে, কথাবার্তাগুলো শুনবে, এবং দীর্ঘক্ষণ বসে এক জায়গায় পড়াশোনা করবে, এবং খাবারও খাবে। যেমন এটা খাওয়া দাওয়া খুব একটা করছে না, শরীরটা ভালো পারমিট করছে না। আপনি কি এগুলো একমত হতে পারলেন? এখন কি করতে হবে? এখন এই সকালের দিকে একটু ফোন করবেন, সকাল 9টা-10টায় ফোন করবেন, কি রেমেডি লাগবে, কত টাকা খরচা পড়বে বলে দেবো না। হ্যাঁ, 9831482676 এই নাম্বারে একদম সকাল 10টা রাত 10টায় কথা বলার সুযোগ রয়েছে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমস্যাগুলোকে চিনিয়ে দিই, এবং তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে আরো বিস্তারিত জানার জন্য একদম আপনি কিন্তু সরাসরি কথা বলতে পারছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আমি আরোপা থেকে বলছি, ডলি কর্মকার।
আচ্ছা, কার জন্য জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের নামটা বলুন। মনোজিৎ কর্মকার, ডেট অফ বার্থ, 23/12/1986, সময়। 4:15 ভোরবেলা। আচ্ছা আচ্ছা, জন্ম জন্মস্থান কোথায়? কলকাতায়। কলকাতা। রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ, ঠিক রাশি, আচ্ছা। সিংহ রাশি, বৃশ্চিক লগ্ন। কুম্ভ রাশি? না, সিংহ রাশি। সিংহ রাশি। হ্যাঁ, সিংহ রাশি বৃশ্চিক লগ্ন। হুম। ওই সিংহ রাশিতে এখন একটা ধায়া চলছে, যার জন্য শনির একটা অশুভ প্রভাব চলছে, কর্মে ভেঙা চলবে, কাজকর্মে একটু বাধা চলছে। হ্যাঁ, তার সঙ্গে একটু বাধা চলছে। হ্যাঁ, কাজকর্মে খুব বাধা, অর্থ কষ্ট চলবে, তার সঙ্গে শারীরিক কষ্ট, শরীরটাও ভালো যাবে না। আর তার জন্য তোমারও শরীরটা একটু খারাপ যায়। যখনই সন্তান সন্ততির ধায়া চলে না, তখন পিতামাতা অসুস্থ হয়ে পড়ে। তোমারও শরীরটা, হ্যাঁ তোমারও শরীরটা একটু খারাপ যাবে, একটু পারলে একটু প্রতিকার করে নিও, বুঝেছো? রাহু মঙ্গল একটু প্রতিকার করতে, একটু কাল সর্বদোষ হয়ে গেছে, চন্ড ভগ্ন কাল সর্বদোষ। কাল সর্বদোষ হলে কর্মস্থলে শত্রুতা হয়, কর্মস্থলে শত্রুতা হওয়ার কারণে কর্মচ্যুত, মানে কাজটা চলে যায়, আবার পুনরায় কাজকর্ম সে খুঁজতে থাকে, বুঝেছো? একাধিকবার কর্ম পরিবর্তনের যোগ। হ্যাঁ, সেগুলো প্রতিকার নিয়েছি। হ্যাঁ, থেকে নিয়েছিলে? হ্যাঁ। আচ্ছা, তাহলে তো ভালো হওয়ার কথা। কতদিন হয়েছে? না, ওই ছেলে, ওই যে খারাপ মেয়ে ছেলে পাল্লাই পড়েছে না, খারাপের জন্য আপনার কাছে ফোন করছিলাম। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, অবৈধ সম্পর্কে একটা জড়িয়ে পড়েছিল। ঠিক আছে, কোনো টেনশন করো না, তুমি, আমি আছি, কোনো চিন্তা করো না, বুঝেছো? তুমি আসার পরে তুমি সকালে ফোন করো, কিছু মন্ত্র দেবো তোমাকে, বুঝেছো? কিছু মন্ত্র দিলে, কিছু মন্ত্র দেবো, মন্ত্র তন্ত্র মধ্যে কিছু মন্ত্র তোমাকে দেবো, সেগুলো জপ তপ করবে, দেবো, ছেলের মঙ্গল হবে, একদম 100% নিশ্চিত ছেলের মঙ্গল হবে। ছেলে তো বাড়িতেই থাকছে না, ওইখানে গিয়ে থাকছে, তো সে আপনাকে বলেছিলাম না। হ্যাঁ, মানে ওইখানে যে বসবাস করছে। আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে, অসুবিধা নেই, সকালে একটু ফোন করো আমাকে। হ্যাঁ, আপনি ভালো একটু থাকো। সরাসরি যোগাযোগ হ্যাঁ, করুন। সকালে একটু ফোন বেশ করো। কিছু সমস্যা হ্যাঁ, সত্যি থাকে। ব্যাপারটা খুব মন মান্তিক। হ্যাঁ। শনিতে যখন মানুষের ধরে নেয়, আষ্টাপেশে ধরে নেয়, মানুষের খারাপ সঙ্গ করে, অসৎ সঙ্গ অবলম্বন করে। কথা বলে না, অসৎ সঙ্গে সৎসঙ্গে স্বর্গ, অসৎসঙ্গে নরকে বাস। এরকম অসৎ সঙ্গ হচ্ছে, বাবা মায়ের কথাবার্তা শুনে এগুলো শনির কারণে হচ্ছে। তারপরে কাল সর্বদোষটা খুব ভয়ঙ্কর যুগ। কাল অহরহ শত্রু, মানে ঘরের শত্রু, বাইরের শত্রু, যেখানে যাবে কর্মস্থলের শত্রু, কর্মে ব্যাঘাত ধরে শারীরিক সমস্যা চলে আসবে, মানসিক শারীরিক সমস্যা, এগুলোকে খণ্ডন করতে হবে। কাল সর্বদোষ না কাটলে না ভয়ঙ্কর পরিস্থিতি ধারণ করে। একদমই তাই। 9831482676 এই নাম্বারে একটু সরাসরি কথা বলুন, তাহলেই কিন্তু আপনি ভালো থাকার রাস্তাটা খুঁজে পাবেন। এবং অলরেডি আপনি এসেছেন, রেমেডি নিয়েছেন, তারপরেও যখন একটু সমস্যা ফেস করছেন, তো সেই জায়গায় কেন করছেন? কারণ গ্রহরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ফল দেয়, আর আমরা বলি তো গ্রহের ঘোরে মানুষ ঘোরে। তো সেক্ষেত্রে বলবো যে একটু বিচারটাও কিন্তু এইভাবেই করিয়ে নিতে হয়, যে প্রত্যেকটা মুহূর্তে আপনি কেমন আছেন, আপনার গ্রহ নক্ষত্র কিভাবে কি রেজাল্ট দিচ্ছে। এখন তো সিংহ রাশি খুবই খারাপ, ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিনপাত হচ্ছে। সিংহ রাশি, কুম্ভ রাশি, মীন রাশি, মেষ রাশি, এই রাশিগুলো ভীষণ খারাপ। এখন মিথুন রাশি সবচেয়ে ভালো, মিথুন রাশি, ধনু রাশি, রাশিগুলো ভীষণ ভালো। কর্মপ্রাপ্তির যুগ, যাদের বিয়ে হচ্ছে না বিয়ের যুগ চলবে। আর যারা চাকরি বাকরির চেষ্টা করছে, তারা চাকরি হচ্ছে না, বহু চেষ্টা করে হয়তো কর্মলাভ হচ্ছে না, এই রাশিগুলোর চাকরি চটজলদি হয়ে যাবে। এই বছর 2025 সালেই ঘটবে। একদমই। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন? দিদি, আমি দুর্গাপুর থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার মেয়ের ব্যাপারে। মেয়ের নামটা বলুন। মেয়ের নাম মৌমিতা। ডেট অফ বার্থ? 5/2/2005। 5/2/2005। সময়? সময় ভোর 3:05। ভোর 3:05। জন্মস্থান কোথায়? আসানসোল। আসানসোল। রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ, বৃশ্চিক রাশি। আচ্ছা, অনুষ্ঠান কেমন লাগছে? ভালো লাগে দিদি, ওই জন্যই তো মেয়ের একটু ক্যারিয়ারের ব্যাপারে নিয়ে আচ্ছা, জানার আছে। ঠিক ঠিক। মেয়ে তো এখনো পড়াশোনা করছে তো? হ্যাঁ, করছে। হ্যাঁ, পড়াশোনা ওটা ভালো যুগ আছে, বুধাধ্যায় যুগ। রবি বুধ এক ঘরে বসে আছে, সেক্ষেত্রে বুধাধ্যায় যুগ, একটা লেখাপড়া লাভের যোগ, উচ্চ শিক্ষা লাভের যুগ আছে, বুঝেছো? সমস্যা হলো অন্যখানে, সমস্যা হলো রাহু কেতু না একটা সাইডে না বৃহস্পতি বসে, দ্বাদশ কেতু, দ্বাদশে যখনই বৃহস্পতি অবস্থান করবে, সেক্ষেত্রে না পড়াশোনা হবে, কিন্তু কিছুটা মনোসংযোগের অভাব ঘটবে। তারপরে একটু অকারণে ঠান্ডা লেগে যাবে। একটু ঠান্ডা লাগে মেয়ের? হ্যাঁ হ্যাঁ, খুব ঠান্ডা লাগে দাদা। হ্যাঁ, একটু ঠান্ডা লাগবে। যে দেখতে পাচ্ছি দ্বাদশে বসে আছে বৃহস্পতি, আর চন্দ্র বসে আছে বৃশ্চিক রাশি হয়েছে। চন্দ্র একটু দুর্বল, অস্থিরতা, ছটফট চঞ্চল, ভীষণ চঞ্চল। ওই চন্দ্রের একটু প্রতিকার করো। চন্দ্রকে ওর পড়ার কোন ক্যারিয়ারটা ভালো? দেখুন, মেডিকেল দিলেও পেলো না। হ্যাঁ, দিতে পারতো, একটু প্রতিকার করে নিও। প্রতিকার করলে তো মাইন্ডটা ভালো দিকে যাইতো, বুঝেছো?
চন্ডের একটু প্রতিকার করো। যদি আর্থিক অবস্থা খুব একটা খারাপ না থাকে তোমাদের, তাহলে চন্ডের অবশ্যই প্রতিকার করবে। চন্ডকেতুর প্রতিকার করলে পড়াশোনা কিন্তু ভালো হবে। তোমার মেয়ে কিন্তু পড়াশোনায় ভীষণ ভালো, রবি বুধ এক করে আছে, এর বলে হ্যাঁ সে উচ্চশিক্ষা লাভের যোগ। বুঝলো, সকালের দিকে আমার সঙ্গে কথা বলো, মেয়েকে একটু কথা বলে দিও। আমি ফোনে অনেক সময় দাদা, ওর কাউন্সিলিং। কোন সালে আপনি বলতে পারবেন কতদিন লাগবে? 2 বছর মেডিকেল দিল কিন্তু পেলো না। হ্যাঁ 2 বছর মেডিকেল দিল, পেলো না, কিন্তু এই যে বললাম চন্ড দুর্বল, তোমাকে একটু কি বললাম, আর্থিক অবস্থা যদি তোমার ভালো থাকে তাহলে একটু চন্ডের প্রতিকার করতে। চন্ডকেতু একটু দুর্বল, যার জন্য মেডিকেলটা চান্স পাইনি, বুঝেছো? ও কি ভবিষ্যতে পাবে? অবশ্যই পাবে, আপনার কাছে হ্যাঁ অবশ্যই পাবে। চন্ডকেতুর প্রতিকার করলে মানে 100 বার। কত ছেলে মেয়েকে আমি চান্স করে দিয়েছি, কে বলছে মেডিকেল পাবে, কে বলছে ইঞ্জিনিয়ারিং পড়বে, এরকম বহু জায়গায় চান্স পেয়েছে। ইঞ্জিনিয়ারিং পেয়েছে দাদা, কিন্তু ইঞ্জিনিয়ারিং এ যেতে চায় না মেয়ে। ও যেতে চায় না? না, ইঞ্জিনিয়ারিং 2 বছরই পেয়ে গেছে। ও তো কম্পিউটার ইঞ্জিনিয়ারিংটা তো ভালো, তো না, ও সফটওয়্যার। যেতেই চাইছে না, ওর ইচ্ছাই নেই। ওর মা আমি মেডিকেলেই যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তার পরের বার যাতে হয় সে ব্যবস্থা আমি করে দেবো। সকালে অবশ্যই আমার সঙ্গে ফোন করো। চন্ডকেতুর প্রতিকার দরকার, ভীষণ দরকার। চন্ডকেতুর প্রতিকার না করলে হবে না। তারপর লগ্নে মঙ্গল অবস্থান করছে ধনুরাশিতে, সেক্ষেত্রে একটু মাঙ্গলিক, সেক্ষেত্রে পড়াশোনা বাধা, বিয়েতে বাধা, শারীরিক সমস্যা, বুঝেছো? মাঝে মাঝে ক্ষিপ্ততা, খুব রেগেও যাবে এখন, বুঝেছো? আচ্ছা, ওর ভবিষ্যৎটা দাদা কেমন দেখছেন? বেটার? ভবিষ্যৎটা তো খারাপ না, ভবিষ্যৎটা তো ভালোই, কিন্তু সপ্তমে শনি বসে আছে, তো সপ্তমে শনি বসে থাকলে না শারীরিক সমস্যা চলে আসে, বুঝেছো? রাতের বেলা কি অনেক রাত জেগে পড়াশোনা করে? হ্যাঁ হ্যাঁ। তো অনেক রাত জেগে পড়াশোনা করে কিন্তু সঠিক না, বুঝেছো? 12টার মধ্যে ঘুমিয়ে পড়তে বলে আবার সকালবেলা ঘুম থেকে এটা পড়বে। 12টার বেশি যদি সে পড়াশোনা করে তাহলে ব্রেনের একটা সমস্যা চলে আসবে। আচ্ছা ঠিক আছে, সকালবেলা মেয়েকে আমার সঙ্গে কথা বলিয়ে দিও। সকাল 9টা 10টা আমি সবার সঙ্গে কথা বলি, ফোনে কাউন্সিলিং করাই। আচ্ছা আচ্ছা। ভালো, অসংখ্য ভালো। ধন্যবাদ ফোন করার জন্য। এটা সম্ভাবনাময় চার্ট, একটু সামান্য প্রতিকার, তাহলেই রেজাল্ট কিন্তু হাতে নাতে। তাহলে কি করতে হবে আপনাকে? 9831482676 এই নাম্বারে একটু সরাসরি যোগাযোগ করুন, এবং আপনার মেয়ের যে মনের ইচ্ছেটা রয়েছে যে মেডিকেল নিয়ে পড়াশোনা করবে, এগোবে, সেই জায়গাটা কিন্তু একদম সুন্দরভাবে আপনি পেয়ে যাবেন। তার জন্য একটু সরাসরি যোগাযোগ করে কি রেমেডি রয়েছে সেটা জেনে নেওয়া। এবং দুর্গাপুর থেকে ফোন করছেন, সেক্ষেত্রে আপনার মনে হতে পারে যে এত দূরে কি করে যোগাযোগ করব, কোনো অসুবিধা নেই, বাড়িতে বসেই আপনি সমস্ত ব্যবস্থাই পেয়ে যাবেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, বলুন। আমার মেয়ের সম্বন্ধে জানবো। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া থেকে। মেয়ের নামটা বলুন। দিশা। দিশা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ডেট অফ বার্থ? যেটা পাঠা হচ্ছে 16/8/2002। 2002? হ্যাঁ। সময়? 3:10। 3:10 কি এম না পিএম? দুপুরবেলা। দুপুরবেলা। জন্মস্থান? বাঁকুড়া। বাঁকুড়া। রাশি লগ্ন জানেন? রাশি বৃশ্চিক রাশি, ধনু লগ্ন। ঠিক আছে। হ্যাঁ ঠিক বলেছেন, বৃশ্চিক রাশি, ধনু লগ্ন। হ্যাঁ বৃশ্চিক রাশিটা একটু খারাপই, ভালো না, শুভ না, অশুভ। বৃশ্চিক রাশি হলে না একটু মানসিক একটু চাপ থাকে, ঠান্ডা লেগে যায়, অস্থিরতা, কথাবার্তা একটু কম শোনে, খুব জিদ হয়, প্রচন্ড জিদ, ক্ষণে ক্ষণে রেগে যাবে। আর মঙ্গলটা একটু দুর্বল আছে, মঙ্গলটা একটু ভালো না, মঙ্গল দুর্বল পজিশনে আছে। তারপরে একটু গ্রহণযোগ হয়ে গেছে, বুঝেছো? রাহু ভগ্নের গ্রহণযোগ হয়েছে, এক সাইডে গ্রহগুলো আছে, এক সাইডে নেই। তাহলে চন্ড মঙ্গল রাহু কেতু, চন্ড মঙ্গল রাহু কেতু, 4টা গ্রহ একটু দুর্বল আছে। এখন কি পড়াশোনা করছে? এখন বসে আছে বই করে, ট্রেনিং নিয়ে। আর কি ট্রেনিং নিয়েছে গো? নার্স। ও নার্সিং, মানে চাকরির চেষ্টা করছে, চাকরি হচ্ছে না, তাই তো? হ্যাঁ। ও ঠিক আছে, অসুবিধা নাই, চাকরি যাতে হয় সে ব্যবস্থা তো আমি করে দেবো, কোনো টেনশন নেই। তুমি আমার সঙ্গে সকালের দিকে ফোন করে কথা বলো। ওর মঙ্গলটা দুর্বল, বৃহস্পতি কিন্তু খুব ভালো, বৃহস্পতি। হ্যাঁ বিবাহ স্থানটা বিবাহ কেটে যাচ্ছে। বিবাহ স্থানটা একটু সমস্যা আছে, অষ্টমে মঙ্গল আছে, অষ্টমে মঙ্গল থাকলেও মাঙ্গলিক হয়, একটু বিবাহ বিলম্ব বিবাহ যোগ, একটু দেরিতে বিয়োগ, অসুবিধা নেই। তার আগে চাকরিটা করুক, বুঝেছো? বিয়েটা একটু দেরিতে হয় ভালো, ওর পক্ষে মঙ্গল দেয়। যাদেরই মাঙ্গলিক আছে একটু বাড়িতে ধূসগুলো সব কেটে যাক। ও রাগী, খুব রাগী। হ্যাঁ রাগী, বললাম তো একটু, ক্ষণে ক্ষণে প্রচন্ড জিদ, ক্ষণে ক্ষণে রেগে যাবে। চন্ড দুর্বল, মঙ্গল দুর্বল, একটু প্রতিকার করাচ্ছ না কেন? বসে আছো কেন? আমাদের মতন জ্যোতিষ বা তন্ত্র তো তাদেরকে একটু প্রতিকার করে নেবে, প্রতিকার করে নিলে কিন্তু মেয়েটার চাকরি বাকরি পেয়ে যাবে। বৃহস্পতি তুঙ্গস্থ, বৃহস্পতি অর্থ উপার্জনের যুগ আছে, কিন্তু যে গ্রহগুলো দুর্বল আছে সেগুলো চন্ড, অষ্টম, মঙ্গল, সে তারপরে একটু কালসর্পদোষ আছে, সেগুলো একটু খণ্ডন করলে চাকরি একদম দূর করে, হাতের মুঠোর মধ্যে চাকরি, অর্থ উপার্জন করে। আগে চাকরি দরকার, তারপরে বিয়ে দেবে। বিয়ে আগে দেবো না? না না, বিয়ে আগে দেবে না, বিয়ে আগে দেবে না, আগে চাকরির চেষ্টা করবে, তারপরে বিয়ে। বিয়ে আগে হলে একটু সমস্যা আছে, মাঙ্গলিক দোষ আছে না,
মাঙ্গলিক দোষ থাকলে বিয়েটা আগে হয়ও না, আর যদি হয়েও থাকে তার বিয়ে না দেওয়াই উচিত। ও শুভ মানে এমনি আপনার কোনো ওই নেই, ক্ষতি হবে না তো? না, ক্ষতি হবে কেন? ক্ষতি বলতে মাঙ্গলিক দিকে বিয়ে দেবে, আমরা তো একাধিক করবো, জোটক বিচার করে বিয়ে দেবো। পাত্র এবং পাত্রী দুজনের ছক বিচার করতে হবে, করার পরে এটা বিয়ে দেওয়া হবে। জ্যোতিষীরা যদি মতামত দেয় যে হ্যাঁ বিয়ে দাও, তখনই বিয়ে দেবে। ও আচ্ছা আচ্ছা। জোটক বিচার ছাড়া বিয়ে দেবে না, তাহলে দাম্পত্য জীবনে সুখ শান্তির বিঘ্ন ঘটবে, ডিভোর্স হবে, অনেক রকমের শারীরিক সমস্যা হবে, একেবারে মৃত্যু অবধিও ঘটে থাকে। এত মোটামুটি ছক বিচার। ডিভোর্স হবে নাকি? হ্যাঁ, ডিভোর্স অবশ্যই হবে। তুমি যদি এখন বিয়ে যে কোনো ছেলে দেখে বিয়ে দাও, তাহলে ডিভোর্স হবে 100% নিশ্চিত ডিভোর্স। মঙ্গলটা নিচু আছে? হ্যাঁ, মঙ্গলটা অষ্টম মঙ্গল, নিচু শুধু না, অষ্টম মঙ্গল। অষ্টম মঙ্গল থাকলে মাঙ্গলিক দোষ, মানে ভয়ঙ্কর মাঙ্গলিক, মানে 100% মাঙ্গলিক। এত মোটামুটি মাঙ্গলিকটা খারাপ হবে। এই যে মাঙ্গলিকটা কারো সকালে ফোন করতে হবে, সবাইকে বলছি, তোমাকে বললাম সকালে ফোন করো। এই যে একটু বললাম চন্ড মেয়ের দুর্বল, চন্ডের জন্য ফোন করতে হবে, মঙ্গলের ফোন করতে হবে, কাল সর্বদোষের জন্য ফোন করতে হবে। রাগ কমে যায়, তোমার কন্ট্রোলে চলে আসবে, চাকরির চেষ্টা করলে চাকরি পেয়ে যায়, যেটা বর্তমানে হচ্ছে না, সে ব্যবস্থা আমি করে দেবো। একদমই তাই। এবং আপনার মেয়ে নার্সিং নিয়ে ট্রেনিং নিয়ে বসে রয়েছে, যে কথাটি আপনি জানালেন, তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আগে একটা চাকরির ব্যবস্থা, তারপরে বিয়ে। তো জন্মছকে যে সমস্যাগুলো রয়েছে সেখান থেকে বেরোতে হবে। আর তার জন্য কি করতে হবে? অতি অবশ্যই 9831482676 এই নাম্বারে একটু সরাসরি যোগাযোগ করুন, এবং যে যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে আপনার মেয়ে, সেখান থেকে বেরোনোর জন্য কিন্তু রেমেডি রয়েছে। সেই রেমেডি নিলে আপনি অতি অবশ্যই ভালো থাকতে পারবেন। এবার আপনার মনে হতে পারে বাঁকুড়া থেকে আমি কি করে যোগাযোগ করব আপনার সাথে, কোনো অসুবিধা নেই, বাড়িতে বসেই অনলাইন পরিষেবা নিতে পারেন। তার জন্য ফোন নাম্বারটা একদম লিখে নিতে হবে। আর যারা চেম্বারে যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য একটু দেখে নেব অ্যাড্রেসগুলো। শ্যামনগর নিজ গৃহ মন্দিরের কথা আপনারা এতদিনের সবাই জেনে গিয়েছেন। এছাড়াও রয়েছে হাওড়ার জাগৃতি সরস সদনের বিপরীতে, কালীঘাট মেট্রো স্টেশনে 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রোতে পাচ্ছেন প্রত্যেক শুক্রবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বেহালায় পাচ্ছেন প্রত্যেক বুধবার সানরাইজ চেম্বার। দক্ষিণেশ্বরে পাচ্ছেন শনিবার দিন 4টে থেকে 6টা পর্যন্ত সন্ধ্যাবেলা, এবং পেয়ে যাচ্ছেন প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার সোদপুরে। আসার আগে অতি অবশ্যই যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে ফোন করছেন 9831482676। এই নাম্বারটি আবার সকাল 10টা এবং রাত 10টা পর্যন্ত কিন্তু আপনারা কথা বলতে পারছেন। আপনার জন্মছকে কোথায় সমস্যা রয়েছে সেটা জানতে পারছেন, এবং সেখান থেকে কি রেমেডি রয়েছেন সেটাও কিন্তু করে নিতে পারছেন। সামনেই অম্বুবাচী তিথি, সাথে রয়েছে অমাবস্যা এবং রয়েছে শুভ রথযাত্রা। পরপর কিন্তু তিথিগুলো রয়েছে, একদম পরপর তিথি রয়েছে, এবং সেখানে দাঁড়িয়ে যেমন বিবাহিত জীবনের সমস্যা মেটানো হবে, বিয়ে হচ্ছে না যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা থেকেও বেরোতে পারবেন, সন্তানের সমস্যা থেকে বেরোতে পারবেন। একাধারে সব সমস্যার সমাধানই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তো সেক্ষেত্রে বলবো একটু আগে থেকে যোগাযোগ করুন, এখনো হাতে বেশ কিছুদিন সময় রয়েছে। তো সেই সময়টাকে কাজে লাগান যাতে অমাবস্যা তিথিতে আপনি ভালো থাকতে পারেন। কি কি করণীয় রয়েছে আমাদের এই সময়টা অমাবস্যা তিথিতে? হ্যাঁ, অমাবস্যা তো বহুমুখী কাজ। অমাবস্যা তো হয় না, অমাবস্যার মধ্যে 3 দিন তো মন্দির আমাদের বন্ধ থাকে, সে কামাখ্যা তো বন্ধ থাকে, ওখানে তখন মেলা হয় ওখানে। আমি তো কামাখ্যাতে গমন করি, প্রতি অমাবস্যাতে কামাখ্যাতে গমন করি। এবার হয়তো ঠাকুর যদি করায় সে অবশ্যই আমি যাব। তো আমাদের বিশেষ ক্রিয়াকলাপ হয়, যাদের বিয়ে হচ্ছে না, বিয়ের জন্য বিশেষ ক্রিয়াকলাপ হয়। বিয়ে হচ্ছে না, এবার একটু আগে চকটা দেখলাম মাঙ্গলিক দোষ। মাঙ্গলিক দোষের কারণে বিয়ে কিন্তু অনেক সময় পিছিয়ে যায়, চট করে বিয়ে হয় না। সম্বন্ধ আসবে, কথাবার্তা বলবে, তারপরে ফাইনাল পিরিয়ডে যায় কেটে যাবে। তারপরে বীজ যুগ, সেটা আরো ভয়ঙ্কর যুগ। রাহু কেতুর একটা সাইডে গ্রহ থাকে, একটা সাইডে অফ থাকে, সেই বীজ যুগের কারণে অনেক সময় বিয়েগুলো পিছিয়ে যায়। কারো তো শনির সাহায্যে শনি চলছে, শনির দশা, শনির অন্তর্দশা, সেই দশা অন্তর্দশাকালে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিনপাত হয়। তো সেই দুর্যোগগুলিকে আমরা এই অমাবস্যা তিথিতে খণ্ডন করবো। বিশেষ যুগে বিশেষ ক্রিয়াকলাপ করলে চট জলদি ফল লাভ হয়। দেখিনি কামাখ্যা পীঠ হলো তন্ত্রের পীঠস্থান, সেখানে তন্ত্রের পীঠস্থান, যত রকমের গুপ্ত ক্রিয়াকলাপ আছে সবকিছু করা হবে। ঠিক, বিস্তারিত আলোচনায় আসবো, তার আগে দেখে নেবো কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যাঁ বলছি, আমি দীপান্বিতা ভট্টাচার্য সম্বন্ধে জানতে চাইছি। 10/3/97 সকাল 8:30 কলকাতায় জন্ম। আচ্ছা, এখন কোথা থেকে বলছেন? আমি চুচুড়া থেকে বলছি। ঠিক আছে, আপনার মেয়ে? আমার দিদির মেয়ে। দিদির মেয়ে। 10/3/97। হ্যাঁ, সকাল 8:30 কলকাতা। রাশি লগ্ন জানেন? ওর মীন রাশি, লগ্নটা বোধহয় মেষ লগ্ন। লগ্নটা ঠিক আছে, আপনি মিলিয়ে নেন। হ্যাঁ, ঠিকই বলেছেন, মীন রাশি মেষ লগ্ন, একদম পারফেক্ট বলেছেন। তো মীন রাশিতে না 7.5 চলছে, লগ্নেরও 7.5, রাশিরও 7.5 চলছে।
মানে বরটা কি দেবগণ হবে? হ্যাঁ হ্যাঁ দেবগণ। ও বিয়ের জন্য চিন্তা করছে। হ্যাঁ এক বিয়েতে বছর আগে বাধা তো বাবা মারা গেছে বলে ওরা একটু- বিয়েতে হলো ভীষণ বাধা, বিয়েতে বুঝেছো, বিয়ে তো হওয়া মুশকিল বুঝেছো, বিয়েতে ভীষণ বাধা চলছে। তো বিয়ের বাধাগুলো তো কাটাতে হবে, রাশিগত দিকে কাটাতে হবে। রাশিতে শনি চন্দ্র কেতু, রাশিতে বসে আছে শনি চন্দ্র কেতু, সেক্ষেত্রে বলছে মনস্তাপ, মনের মধ্যে সবসময় একটা দুঃখ কষ্ট হতাশা, তারপরে শারীরিক সমস্যা এগুলো একটু চলছে। তারপরে মঙ্গল এবং রাহু একগিরি অবস্থান করছে, যখন তখন অ্যাক্সিডেন্ট হতে পারে, যখন তখন অ্যাক্সিডেন্ট, কাটাছিড়া, অপারেশনের যোগ, বুঝেছেন। অনেকগুলো দোষ হয়ে গেছে ছকটার মধ্যে। ধরো বৃহস্পতি গ্রহটা একেবারে নিজস্ব মকর রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, সেই বৃহস্পতি একেবারে দুর্বল, সেই বৃহস্পতিকে পাওয়ার দিতে হবে। অনেকগুলো দোষের কারণে বিয়েটা বিলম্ব হচ্ছে, পিছিয়ে যাচ্ছে, এবং বিয়েটা অনিশ্চিত হয়ে গেলো, বিয়ে নাও হতে পারে। এবং সেই জন্য কি করতে হবে, শনির সাহায্যে একটু প্রতিকার করতে হবে, বিভিন্ন রকম মন্ত্র দেবো, বিভিন্ন রকমের যন্ত্রম দেবো, সে প্রতিকারের মাধ্যমে বিয়েটা যদি হয় ভালো, ভগবান। এগুলো আপনাকে দেখার পরে কাটিয়ে বিয়েটা কি মাঘ মাসের মধ্যে হতে পারে? মাঘ মাস? হ্যাঁ, এটা কি মাস চলছে? এটা আষাঢ় মাস। হ্যাঁ মাঘ মাসের আগে, আমার এতদিন সময় লাগে না গো, আমার দেড় দু মাসের মধ্যে বিয়ে দেবে। অঘ্রাণের মধ্যে? হ্যাঁ অগ্রাণে বিয়ের ব্যবস্থা করে দেবো, অগ্রাণে হয়ে যাবে। তাহলে আপনার কাছে নিয়ে গেলে পরে ভালো হবে না এমনি রাশি লগ্ন দিয়ে আপনি প্রতিকার বাড়িতে পাঠিয়ে দেবেন? না বাড়িতেও পাঠাতে পারি, যেহেতু কলকাতা আমি বসি, তো আমি তো কালীঘাটে বসি, বেহালায় বসি। কালীঘাটে না? হ্যাঁ কালীঘাটে শুক্রবার, প্রত্যেক শুক্রবার বসি কালীঘাটে। করাই। হ্যাঁ কালীঘাটে চলে আসতে বলে, বুঝলো, সরাসরি একটু দেখি মেয়ের মুখটা। টাকা কেটে যাবে তো? অ্যাক্সিডেন্ট বলছেন? হ্যাঁ অ্যাক্সিডেন্ট না কি একটা অপারেশন বললেন, ওটা কেটে যাবে তো? হ্যাঁ কেটে যাবে। অ্যাক্সিডেন্ট চোখের সামনে দেখতে পাচ্ছি, রাহু মঙ্গল এক করে, রাস্তা পারাবার সময় অ্যাক্সিডেন্ট, বুঝেছো, রাস্তা পারাবার অ্যাক্সিডেন্ট, তারপরে স্টমাক যেতে ভেঙে পড়েছে বিয়ের ব্যাপারে, ওর মা খুব ভেঙে পড়েছে, যেহেতু 1 বছর আগে বাবা মারা গেছে তো একা হয়ে গেছে। ওই শনির সাহায্যে বাবা মরে গেছে, সত্যি খুব দুঃখজনক। আমি প্রত্যেককে বলছি যাদেরই শনির সাহায্যে একটু প্রতিকার করে নাও, আগাম প্রতিকার করো, আমরা তো অ্যাডভান্স বলে দিই। আর শনির সাহায্যে পিতামাতা অসুস্থ হয়ে যাবে, পিতামাতা গত হবে, রিলেটিভদের মধ্যে কেউ মারা যাবে। তেয়াতে অনেক আগে জ্যোতিষী দেখানো নেগলেন্সি করলো, তো ওর মাকে বলা উচিত ছিল অনেক আগে, জ্যোতিষ যখনই সাথে চলছে তখন কোনো একটা জ্যোতিষী স্বর্ণপন্ন হওয়া উচিত ছিল। জ্যোতিষীরা যদি প্রতিকার করে ওর বাবা বেঁচে যেত, ওর বাবা মারা যেত না, বাবা বেঁচে যেত। বাবা মারা গেছে। হ্যাঁ ওই সাথে এগুলো হচ্ছে, সাথীটাকে আমরা কাটিয়ে দিতাম, ওকে পাশে বসে যোগ্যে আহুতি দিতাম। হ্যাঁ যত তাড়াতাড়ি হোক। হ্যাঁ কালীঘাটে চলে এসো, শুক্রবার দিন অবশ্যই কালীঘাটে যোগাযোগ করাবে, ওর বিয়ের ব্যবস্থা আমি করে দেবো, অসুবিধা নেই, 1 বছরের পরে বিয়ে দেওয়া যায়। একদমই তাই, একটু সরাসরি যোগাযোগ করুন 9831482677। নাম্বারটা সেভ করে নাও, 9831 নাম্বারটা সেভ করে নাও। আর যে সমস্যাগুলোতে রয়েছেন সেখান থেকে তো বেরোতে হবে, তার জন্য যেটা করতে হবে একটু সরাসরি যোগাযোগ করুন। কালীঘাট চেম্বারে আপনারা পেয়ে যাচ্ছেন মেট্রো স্টেশনে 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রো, প্রত্যেক শুক্রবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। এবং বোঝাই গেল বেশ বিপর্যস্ত হয়ে রয়েছেন আপনারা সমস্যাগুলো নিয়ে। আসলে এটাই ব্যাপার যে আমরা যখন ভালো সময়টা কাটাই তখন না আমরা কোনো অ্যাস্ট্রোলজারের শরণাপন্ন হই না, একবার নিদেন পক্ষে দেখেও নিই না যে আমাদের জন্মছকে কোথায় কি সমস্যা রয়েছে। আরে আসার কি দরকার, ফোনে ফোনে কথা বলতে পারো, যখনই দেখবে তোমার খুব সমস্যা, ভয়ঙ্কর পরিস্থিতি, বাবা মা অসুস্থ হয়ে পড়েছে, তখনই জানবে কোনো একটা সাথী চলছে, নাহলে কালসর্প চলছে, নাহলে বীজযুগ চলছে, নাহলে শনি বা শনির অন্তর্দশা চলছে। এই দুঃসময়ের মধ্যে একটা জ্যোতিষীর পরামর্শ নেবে না, জ্যোতিষীরা বিভিন্ন রকমের বিধান দিয়ে দেবে, বুঝেছো, তোমার বাবার এই হতে পারে, তোমার মায়ের হতে পারে, তোমার নিজের হতে পারে, সেগুলো আমরা আগাম বলে দিই। 2 বছর পর তোমার এই হবে, লিখে দেয়, লিখিতভাবে বলে দিই 2 বছর পরে এই হবে, 2 বছর পর 3 বছর পরে এই হবে, 6 মাস পরে তোমার বিয়ে হতে পারে, সেগুলো শুভ যুগগুলো আমরা বলে দিই, বুঝেছো। এত ঘরে বসে থাকবে না, যাদের খুব সমস্যা চলছে না তারা অবশ্যই জ্যোতিষ পরামর্শ নেয়, ফোনে নেই, অসুবিধা কোথায়, ফোনে তার টাকা লাগবে না, ফোনে পরামর্শ নেবে, ফোনে প্রতিকারের ব্যবস্থাপত্র আছে। একদমই। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বহরমপুর থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? ছেলের জন্য। ছেলের নামটা বলুন। কুনাল ব্যানার্জি। আচ্ছা, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 27 জুলাই 1998। সময়? বিকেল 4:52। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান কলকাতা। কলকাতা। রাশি লগ্ন জানেন? হ্যাঁ হ্যাঁ, একটু বলুন। রাশিটা জানি, লগ্ন জানি না। ঠিক আছে। বিকেল 4:52। 27/7/98, 4:52 কলকাতা। কি বিষয়ে প্রশ্ন রয়েছে? এই ক্যারিয়ারের সম্বন্ধে। আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকবেন। রাশি লগ্নটা মিলিয়ে নেবেন একবার। আচ্ছা। হ্যাঁ রাশি সিংহ রাশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
সিংহ রাশি ধনু লগ্ন, ও শনি গ্রহ তো একেবারে নিচস্থ গ্রহ, যার জন্য চাকরি বাকরিতে সমস্যা হয়েছে। শনি একেবারে মেষ রাশিতে অবস্থান করছে। শনি যাদেরই কারোর মেষ রাশিতে শনি অবস্থান করে বা অষ্টমে বা দ্বাদশে বা অবস্থায়, সেক্ষেত্রে শনি একেবারে দুর্বল। আর শনি কিন্তু চাকরি বাকরির ক্ষেত্রে বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, সেই জন্য শনির প্রতিকার দরকার, খুব দরকার, বুঝেছ? যার জন্য কর্মের সমস্যা একটু চলছে। আর বৃহস্পতিটাও মোটামুটি ভালো আছে, ঠাকুরের আশীর্বাদে বৃহস্পতিটা খুবই ভালো আছে। আর তারপরে একটু কালসর্প দোষ হয়ে গেছে। কালসর্প দোষের কারণ না কর্মস্থলে ডিস্টার্ব, কাজ পেলেও কাজ চলে যায়। ও তো কাজ পায়নি, কাজ পেলেও কাজ চলে যাবে। না পাইনি। হ্যাঁ, কাজ শনির পায়নি। জন্য ঘোড়ার নালের আংটি পরা যেতে পারে? না, ঘোড়া নালের আংটি তো অবশ্যই পরবে। ওই নাইমা মারছে কানামা বলো, কথা বলে না তো, ঘোড়া নালের আংটি অবশ্যই পরতে পারে। আপাতত এটা করাই। হ্যাঁ, আপাতত এটা পড়ো। তারপরে ভবিষ্যতে টাকা পয়সা হলে না শনির একটু প্রতিকার করে ভালো হবে, কারণ বয়সটা তো দিন দিন বেড়ে আছে, বয়স তো আর কমছে না, দিন দিন বেড়ে আছে। তারপর চাকরিতে ইন্টারভিউ দিতে গেলে বলে তার আগে তোমরা কি করেছিলে, এখন কেন ইন্টারভিউ দিলে, এই সমস্ত প্রশ্নগুলো আসবে। তো এত যদি কিছু পয়সা থাকে, পয়সাতে হাজার টাকা লাগে না, 4-5 হাজার টাকা খরচা লাগবে, করে এটা শনির প্রতিকার করে নিও। শনির প্রতিকার করলে কিন্তু চাকরি হয়ে যাবে। ওর বৃহস্পতিটা কিন্তু ভালো আছে, শনি আটকে রেখে দিয়েছে। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকো। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। খুব সুন্দর একটা ব্যাখ্যা আপনারা পেলেন। বাড়িতে বসেই কিন্তু আপনি জানতে পারলেন যে কি সমস্যা রয়েছে আপনার সন্তান। তো সেখান থেকে বেরোনোর তো চেষ্টা করতেই হবে। আর যদি মনে হয় আরও বিস্তারিত জানার দরকার রয়েছে, তাহলে অতি অবশ্যই 983148276676 এই নাম্বারে কিন্তু ফোন করতেই পারেন। এবং প্রত্যেকটা মুহূর্তে যে রেমেডিগুলোর কথা বলা হয়, যে সমস্যাগুলো থেকে বেরোনোর জন্য রেমেডির দরকার, সেই রেমেডিটা না নিলে কিন্তু আমরা ভালো থাকতে পারি না। আমরা যেটা করি, সমস্যাটা জানি, তারপরেই জানতে চাই কবে আমি এখান থেকে বেরোতে পারবো, কবে চাকরি হবে, কবে বিয়ে হবে, কবে সমস্যার সমাধান হবে। কিন্তু সমস্যার সমাধানের জন্য যে দরকার, যে রেমেডিটা দরকার, সেটাই যদি আমি ধারণ না করি, সেটাই যদি আমি অ্যাপ্লাই না করি নিজের ওপর, তাহলে কি করে ভালো থাকবো? জ্বর হয়েছে, ওষুধ খাবো না, তাহলে কি জ্বর কমবে? ঠিক সেরকমভাবে গ্রহ নক্ষত্রগুলোকে ভালো রাখতে গেলেও কিন্তু সঠিক একজন জ্যোতিষ ব্যক্তিত্বের দরকার, যিনি আপনাকে বলে দেবেন আপনার জন্মছকের কোথায় সমস্যা রয়েছে এবং সেখান থেকে বেরোনোর জন্য কি উপায় রয়েছে। আর ঠিক সেই কারণেই যারা পৌঁছচ্ছেন জ্যোতিষশাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়ের কাছে, তারা কিন্তু রেজাল্ট পাচ্ছেন। প্রচুর বন্ধুরা রয়েছেন যারা ইতিমধ্যে পৌঁছে গেছেন কালীঘাট চেম্বার, পৌঁছেছেন সোদপুর চেম্বারে, এবং শ্যামনগর নিজ গৃহমন্দিরে তো অহরহই যাতায়াত করছেন আপনারা, কারণ সেখানে প্রত্যেকটি শনিবার মঙ্গলবার দোষখণ্ডনের কাজ হচ্ছে, পূজা পাঠ হচ্ছে, অমাবস্যা পূর্ণিমা তিথিতেও ঠিক তাই। তো সেক্ষেত্রে বলবো যারা রেমেডি নিয়েছেন তারা কিন্তু হাতে নাতে রেজাল্ট পেয়েছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? নবদ্বীপ থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? হ্যাঁ, টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করুন, টিভির সাউন্ডটা একদম বন্ধ করে দিন। হ্যাঁ বন্ধ করে। হ্যাঁ, এবার ফোনে কথা শুনুন। বলুন কার জন্য জানবেন? ওই আমার হাজবেন্ডের জন্য। হাজবেন্ডের নামটা বলুন। মিতাল সরকার। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 1983। বলুন। 1983 সাল আর 18ই অক্টোবর। আচ্ছা, 18ই অক্টোবর 1983। সময়? হ্যাঁ, সময় 3:57 মঙ্গলবার। 3:57 দুপুরবেলা, সকালবেলা, কি এটা? বিকেল। বিকেল। জন্মস্থান কোথায়? এই জন্মস্থান এই নবদ্বীপ হসপিটাল। আচ্ছা, কি প্রশ্ন আছে? ওই আমার একটু ব্যবসা আছে, ব্যবসা সম্বন্ধে জানতে চাই একটু। মানে সমস্যা হয়ে আছে চারিদিকে, মানে ধার দেনায় হয়ে যাচ্ছি। 3:57 আচ্ছা, রাশি লগ্ন জানা আছে হাজবেন্ডের? না কিছু জানা নেই। রাশি লগ্নটা লিখে রাখবেন, ঠিক আছে? বলুন। হ্যাঁ, কুম্ভ রাশি হচ্ছে, লিখে নাও। কুম্ভ রাশি কন্যা লগ্ন। কুম্ভ রাশির কারণে তো ব্যবসায়িক অবনতি যাচ্ছে তোমারও, বুঝেছো? আর্থিক অবস্থাটা খুব একটা ভালো যাচ্ছে না, গৃহের মধ্যে অর্থনৈতিক খুব সমস্যায় ভুগছো, তাই তো? হ্যাঁ, অর্থনৈতিক সমস্যা। হ্যাঁ, ওই কুম্ভ রাশির কারণে হচ্ছে শনির শাসিতি চলছে। শনির শাসিতি চললে এগুলো হয়, অর্থনৈতিক সমস্যা, মানসিক চাপ, নুন আনতে পান্তা ফুরিয়ে যাচ্ছে, প্রচন্ড ধার দেনার যোগ, বুঝেছো? তো ধার দেনা হয়নি তো? হ্যাঁ, একটু ধার দেনার যোগ আছে। শনির প্রতিকার করবে। শনিবারে ঘর শুদ্ধ নিরামিষ খাবে, সবাই শনিবারে নিরামিষ খাবে। আর যেখানে শনি মন্দির, কালী মন্দির আছে সেখানে গিয়ে একটু পুজো পাঠ করে দেবে। যেখানে হনুমান মন্দির আছে সেখানে শনিবার মঙ্গলবারে গিয়ে একটু মেটে শুধু ধূপকাঠি
একটু লাড্ডু দিয়ে একটু পুজো পাঠ করে দেবে, তাহলে শনির অশুভ থেকে অনেকটাই কাজ খণ্ডন করবে। যাদের কুম্ভ রাশি, মীন রাশি বা মেষ রাশি তারা এই ক্রিয়াগুলো করবে, তাহলে দেখবে শনি গ্রহটা অনেকটা তোমাদের পক্ষে থাকবে, সন্তুষ্ট হবে। তোমাদের যে দারিদ্র্য চলছে, আর্থিক কষ্ট চলছে, সে কষ্টগুলো অনেকটাই লাঘব হবে, অর্থনৈতিক সমস্যা থাকবে না। শুনতে পাচ্ছ? হ্যাঁ, এগুলো একটু করতে থাকো, এগুলো ক্রিয়াকলাপগুলো করতে। সমস্যাটা কাটানো যাবে। আমার সঙ্গে তাহলে সকালের দিকে একটু ফোনে ফোনে কথা বলো, আর যেগুলো বললাম সেগুলো তো অবশ্যই করবে। সকালবেলা ঘুমটুইটা সূর্য প্রণাম করে নমঃ সূর্যায় নমঃ, নমঃ সূর্যায় নমঃ, নমঃ সূর্যায় নমঃ 108 বার করে জপ করবে, তাহলে শনি ঠাকুর সন্তুষ্ট থাকবে। আর সকালের দিকে আমার সঙ্গে একটু ফোনে ফোনে কথা বলো। আমরা তো তন্ত্র মধ্যে ক্রিয়া করি, রত্নের মাধ্যমে ক্রিয়া করি। সকাল 9টা 10টায় আমার সঙ্গে ফোন করো, অল্প টাকার মধ্যে একটু প্রতিকার করে দেবো তোমার। হ্যাঁ, এই নাম্বারে না, 9831 দেখো একটা নাম্বার চলছে, 9831482676 দেখো একটা নাম্বার যাচ্ছে, বুকিং নাম্বার বলে। ও হ্যাঁ, ওই নাম্বারটা সেভ করে নাও। ওই নাম্বারটা সেভ করে সকালের দিকে আমার সঙ্গে ফোনে ফোনে কথা বলো, কারণ তোমার অবস্থা খুব একটা ভালো না, খুবই খারাপ। মানে অল্পের উপরে যতটা আমি চারিদিকে প্রচুর দেনায় ডুবে যাচ্ছি। বললাম তো তোমাকে, একটু ধার দেনায় জড়িয়ে পড়েছে, আমি দেখতে পাচ্ছি সবটাকে। এই জন্য তোমাকে বললাম ঠাকুর দেবতার প্রতি একটু পূজা পাঠ করো। যেখানে হনুমান মন্দির আছে সেখানে একটু পূজা পাঠ করো, হনুমান চালিশা একটু ঘরে বসে পাঠ করো। আর সকালবেলা ঘুম থেকে একটু কিছু কাককে খাইয়ে দেওয়া, জোয়ারের গঙ্গার জল নিয়ে আসবে। তোমাদের ওখানে গঙ্গা আছে নাকি? হ্যাঁ, মানে জোয়ারের গঙ্গার জল, পূর্ণিমা তিথিতে জোয়ারের গঙ্গার জল, বৃহস্পতিবারে জোয়ারের গঙ্গার জল এনে বাড়ির চতুর্দিকে ছিটিয়ে দেবে। সকালবেলা ঘুম থেকে এটা কাককে কিছু খাইয়ে দেবে, তাহলে অনেকটা অশুভত্ব নাশ হবে, বুঝেছো? আর্থিক যে কষ্ট ভুগছো সে আর্থিক কষ্টটা অনেকটা লাঘব হবে। আর সকালে আমার সঙ্গে একটু ফোনে ফোনে কথা বলে নিও। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। ফোন নাম্বারটা একবার রিপিট করব, লিখে নেবেন 9831482676। এই নাম্বারে একদম সকাল 10টা রাত 10টায় কথা বলার সুযোগ রয়েছে। সমস্যা জটিল হয়ে রয়েছে, তো সেইখান থেকে বেরোনোর জন্য তো একটু আপনাকে সচেষ্ট হতে হবে, একটু রেমেডি নিতে হবে, ভালো থাকার জন্য জন্মছকের বিচার করাতে হবে। তাই বলবো সরাসরি একটু যোগাযোগ করে নেওয়া। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার দিদি। বলুন, কোথা থেকে বলছেন? বালুরঘাট থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার মেয়ের নাম আর ডিটেলসটা বলুন। এর নাম পূজা কর্মকার, ডেট অফ বার্থ 3/10/91। আচ্ছা, সময়? ভোর 6টা। জন্মস্থান কোথায়? বালুরঘাট। ঠিক আছে। রাশি লগ্ন জানা আছে? সব জানি দিদি। বলো। হ্যাঁ বলুন একটু। কর্কট রাশি আর পুষ্যা নক্ষত্র। হ্যাঁ, কর্কট রাশি পুষ্যা নক্ষত্র, হ্যাঁ ঠিকই বলেছো। কর্কট রাশি পুষ্যা নক্ষত্র, দেবগণ। হ্যাঁ, মেয়ের সমস্যা কি চলছে গো? এখন বিয়ে হয়েছে? হ্যাঁ হয়েছে দাদা। হ্যাঁ, তো বিয়ে হয়ে তারপর মেয়ে এখন কোথায় থাকে? তোমার কাছে থাকে? না, মেয়ে তো ওই শ্বশুর বাড়িতেই আছে। মানে একটু শান্তিতে নেই খুব একটা, একটু মাঝে মধ্যে একটু ঝগড়াঝাটি হয়, তুমি খবর পেয়েছো নাকি? হ্যাঁ। তো অসুবিধা নেই, একটু কালসর্পদোষ হয়েছে, তো কালসর্পদোষটা একটু কাটাতে হবে। কালসর্পদোষ কাটাইলে কি হয়, যে স্বামী স্ত্রীর মধ্যে একটা মেলবন্ধন, সুসম্পর্ক তৈরি হয়। বর্তমানে যেটা হচ্ছে না, বর্তমানে একটু ঝগড়াঝাটি, বিবাদ, অশান্তি চলছে। মেয়ের শরীরটা খুব একটা ভালো আছে না, মেয়ের শরীরটা একটু খারাপ। একটু কালসর্পদোষটা একটু পারলে কাটিয়ে নিও। মেয়ে তোমার ভীষণ ভালো, বুঝেছো? লক্ষ্মী মেয়ে, বেশ গোলাকৃত মুখ, দেখতে শুনতে ভালো, কিন্তু তথাপি মেয়ের ভাগ্যটা খারাপ। ভাগ্য খারাপ বলতে কালসর্পদোষ যখনই কারো হবে না, তাহলে বিবাহিত জীবনের সুখ শান্তির বিঘ্ন ঘটবে। তার জন্য প্রতিকার আছে, তার জন্য বিধান আছে, তার জন্য মন্ত্র আছে, কিছু ক্রিয়াকলাপ আছে, সেগুলো করতে হবে। করলে দেখো সুখ শান্তিতে ভরে যাবে, অশান্তি একেবারেই থাকবে না, বুঝেছো? তুমি আমার সঙ্গে সকালে কথা বলে একটু আগে বলো, নাম্বারটা দিল 9831, দেখো একটা নাম্বার আছে 9831, এই নাম্বারটা সেভ করে নাও। এই নাম্বারটা সেভ করে সকালবেলা আমার সঙ্গে কথা বলো। কথা বললে কিছু তন্ত্র ক্রিয়া আছে। দাদা, মেয়েটার কি সংসারে ঠিক হবে না? সংসারে ঠিক করার জন্য তো ব্যবস্থাপত্র বললাম। এই যে সংসারটা সুন্দরভাবে সুখ শান্তি যাতে ভরে যায়, তার জন্য ক্রিয়াকলাপ আছে। ওখানে থাকেই না দাদা। ওখানে থাকার দরকারই তো নাই। তুমি করবে ক্রিয়াটা, তুমি তো ওর মা, তোমার ঘরের মধ্যে রাখবে, হাওয়াতে কাজ হবে, তোমার গৃহের মধ্যে রাখবে, তুমি ধারণ করবে, যেটা দেবো তুমি ধারণ করবে, তাতেই মেয়ের কাজ হবে। মেয়ের নাম নেব, মেয়ের গোত্র নেব, মেয়ের ছবি নেব, তারপরে ক্রিয়াটা চালু হবে, ঠিক আছে?
তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন, একটু সরাসরি কথা বলুন। বুঝতে পারছি বিচলিত হয়ে রয়েছেন, ভাবছেন যে কিভাবে হ্যাঁ, কাজটা সন্তান নিয়ে সম্ভব। আমরা কষ্ট হলে একদমই সত্যি তাই। প্রত্যেকটা মাই চিন্তিত, সন্তানের যদি ওর কষ্ট, সন্তান সুখে শান্তিতে থাকুক, প্রত্যেকটা পিতা মাতা ইচ্ছা। এত একদম। মেয়ে বিয়ের পরে যদি খুব কষ্টের মধ্যে দিয়ে দিনপাত করে, তাহলে সে মায়ের কি রাতের ঘুম বন্ধ হ্যাঁ, হয়ে একটু যায়। সঙ্গে থাকুন। ঠিক, দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার, আমি বলছি হিনমোটর হুগলি থেকে। আচ্ছা, কার জন্য জানবেন? আমি জানবো আমার ছেলের জন্য। আমার ছেলের নাম সুকৃত ভট্টাচার্য। আচ্ছা, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 9/1/2011। সময়? সময় হচ্ছে সকাল 8:35, দিন ছিল রবিবার। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে আপনার উত্তরপাড়া। ঠিক জেলা আছে। হুগলি। ঠিক আছে। রাশি লগ্ন জানেন ছেলের? না, আমি জানি না, একটু যদি ম্যাডাম কাইন্ডলি হ্যাঁ, বলেন। বলে দেবেন দাদা, আপনি লিখে নেবেন। হ্যাঁ। আমাদের অনুষ্ঠান কেমন লাগছে? নিয়মিত দেখছেন? হ্যাঁ ম্যাডাম, দেখছি আপনাদের অনুষ্ঠান, অনুষ্ঠান দেখেই আমি ফোন করছি ম্যাডাম। ও, জন্মবার কিবার বললে? হ্যাঁ, জন্মবারটা কিবার বললে? জন্মবার হচ্ছে রোববার। হ্যাঁ, ঠিক ঠিক, পারফেক্ট হয়েছে। হ্যাঁ, তোমার ছেলের বাচ্চাটার তো কুম্ভ রাশি হয়েছে, বুঝেছো? কুম্ভ রাশি হওয়ার কারণে পড়াশোনায় ভীষণ বাধা, পড়াশোনায় মনোসংযোগের অভাব, পড়াশোনা করছে না, বুঝেছো? হ্যাঁ, পড়াশোনা করছে না হ্যাঁ, একদম। কিন্তু ওর মাথাটা কিন্তু ভীষণ ভালো, ব্রেইনটা ভীষণ ভালো। তুমি ওর কথা, ওর সামনে যে কোনো কথা বলবে, তো 2-3 দিন পরে বলে দেবে। ওর ব্রেইন ভালো, মনে রাখে বেশি, কিন্তু পড়ে কম। তো সেই জন্য কেন কম পড়ছে? কুম্ভ রাশি হয়েছে, একটু আগে যেটা বললাম, কুম্ভ রাশি, মীন রাশি, মেষ রাশি, 3টা রাশির উপরে শনির সাহায্যে চলছে। যখনই সন্তানের শনির সাহায্যে পিতা মাতা অসুস্থ হবে, তোমারও শরীরটা খারাপ যাবে। ছেলের পিছনে লেগে 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 তোমার শরীরটাও খারাপ হবে। এই জন্য কী করতে হবে? ছেলেকে একটা সাড়ে সাতির প্রতিকার করতে হবে। সাড়ে সাতির প্রতিকার করলে ছেলে থেকে পড়াশোনা মনোসংযোগ করবে, দীর্ঘক্ষণ বসে এক জায়গায় পড়বে। তোমার এই ছেলের কিন্তু উচ্চশিক্ষা লাভের যুগ আছে, উচ্চশিক্ষা লাভের যুগ আছে। এই 2.5 বছর খুব খারাপ, এখন থেকে 2.5 বছর ভীষণ খারাপ। 2.5 বছর যদি ওভারকাম করতে পারে, তারপরে উচ্চশিক্ষা লাভের যুগ আছে। এবং 2.5 বছর কি করতে হবে? শনির সাহায্যে একটু প্রতিকার করতে হবে। শুনতে পাচ্ছ? আচ্ছা, শনির সাহায্যে প্রতিকার, মোবাইল নাম্বারটা যাচ্ছে দেখো, 9831 বুকিং নাম্বার বলে যাচ্ছে। এই নাম্বারটা সেভ করে নাও, সেভ করে সকালবেলা আমার সঙ্গে কথা বলো। 7:30 খুব ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে দিনপাত হয়, তোমার কথা শুনবে না, বন্ধুদের কথা বেশি শুনবে, বুঝেছো? এখন অন্যদিকে মাইন্ডটা চলে যাবে, বুঝেছো? পড়ার দিকে আবার মন থাকবে না, সৎ চিন্তা সদ্ভাবনা মন থেকে মুছে যাবে, অসৎ সঙ্গ অবলম্বন করে, বুঝেছো? পড়াতে মন নেই। কুম্ভ রাশি কি লগ্ন? কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন। আচ্ছা, আমি আপনার কাছে সকালে কটায় ফোন করব? সকালে 9টা-10টায় করো। 9টা-10টায় করলে বিস্তারিত আলোচনা করবো। ছেলেটা কিন্তু মানুষ হোক, 2 বছর পরে ছেলেটা কিন্তু ভীষণ ভালো রেজাল্ট করবে। একটা বুধাদের যুগ হয়েছে, উচ্চ শিক্ষা লাভের যুগ। তোমার এই ছেলে সায়েন্টিস্ট হইতে পারে, কিন্তু 2 বছর খুব খারাপ যাচ্ছে। 2 বছর, আগামী 2 বছর খুব খারাপ, তারপরের থেকে ভীষণ ভালো। 2 বছর যাতে মোটামুটি ভালোভাবে পাস করতে পারে, সে ব্যবস্থা আমি করে দেবো। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ দাদা। হ্যাঁ, হ্যাঁ, অসংখ্য আমার নাম্বারটা ধন্যবাদ। সেভ করে নিও, 9831 দেখো নাম্বার যাচ্ছে। একদম 9831482676, এই নাম্বারটা একদম নোট ডাউন করে রাখুন। এবং মাত্র 2 বছর, এই 2 বছর একটু যদি গার্ড দিতে পারেন, তাহলে কিন্তু আপনার ছেলেকে নিয়ে চিন্তার কারণ নেই। তাহলে সেক্ষেত্রে বলবো একটু সরাসরি যোগাযোগ করে নেওয়া। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার ম্যাম, আমি ব্যারাকপুর থেকে বলছি। আচ্ছা, কার আমি জন্য? আমার মেয়ের সম্পর্কে জানতে চাইছি সেটা থেকে। আচ্ছা, মেয়ের নামটা বলুন না, ডিটেলসটা। মেয়ের নাম অহনা ঘোষ। ডেট অফ বার্থ? 10/5/2012। সময়? জন্ম সময়? জন্ম সময় দুপুর 12:22। আচ্ছা, জন্মস্থান কোথায়? ব্যারাকপুর। ঠিক আছে। রাশি লগ্ন জানেন? না, আমি জানি না। ঠিক আছে, লিখে নেবেন। কি প্রশ্ন আছে? আমার মেয়ের পড়াশোনাটা মানে কেমন হবে, ওর আচ্ছা। শরীর টরিল মানে একদম। কেমন যাবে শরীর? ঠিক আছে। হ্যাঁ, রাশিটা লিখে নিন। রাশি হয়েছে ধনু রাশি। ধনু রাশি সিংহ লগ্ন, লগ্নে মঙ্গল অবস্থান করছে, একটু মাঙ্গলিক হয়েছে, আচ্ছা স্যার। বুঝেছেন? একটু মাঙ্গলিকের একটু প্রতিকার করতে হবে, মাঙ্গলিক দেখে বিয়ে শাদী দিতে হবে ভবিষ্যতে। আর পড়াশোনা আছে, পড়াশোনাটা মোটামুটি খারাপ না, রবি বুধ এক করে একটা বুধাইদার যুগ আছে, লেখাপড়া হবে, বুঝেছেন? আর বর্তমানে লগ্নে মঙ্গল থাকার কারণে না পড়াশোনা মানে একটু মনোসংযোগের অভাব, মানে একটু কথাবার্তা বললে যদি পর বললে পড়তে বসে, আর না হলে মানে একটু পিছিয়ে যায়, মানে পড়বো না, এখন পড়বো না, পরে পড়বো, একটা ভাবনা মনের মধ্যে ওর কাজ করছে। ওকে পড়তে বললে পড়তে বসে, সেটাও করছে।
সেই জন্য কি করতে হবে, লগ্নের মঙ্গলের প্রতিকার করতে হবে। একটু মঙ্গলের প্রতিকার করলে পড়াশোনা মনোসংযোগ করবে, দীর্ঘক্ষণ বসে এক জায়গায় পড়বে। তোমার মেয়েরও কিন্তু ভালো যুগ আছে, মেয়েকে যদি একটু গাইড নাও না তো মেয়ে কিন্তু উচ্চশিক্ষা লাভের যুগ আছে। তোমার মেয়ে সায়েন্স নিয়ে পড়তে পারবে, সায়েন্স নিয়ে পড়লে কি হবে, ডাক্তার হতে পারবে, ইঞ্জিনিয়ার হতে পারবে, ম্যানেজমেন্ট লাইন নিয়ে পড়াশোনা করতে পারবে। ভবিষ্যৎ জীবনটার ভীষণ বলো, শনি গ্রহটার তুঙ্গস্থ হয়েছে, শনি তুঙ্গে, তার মানে খুব ভালো। শনি তুঙ্গে হয়েছে, রবিও তুঙ্গে হয়েছে, শনি তুঙ্গে, রবির সঙ্গে বুধ বসে আছে, তার সঙ্গে বৃহস্পতি অবস্থান করছে। প্রত্যেকটা গ্রহই শুভাশুভ, কিন্তু অশুভটা কি হলো, অশুভটা হলো লগ্নের সঙ্গে মঙ্গল অবস্থান করছে, সেটা একটু মাঙ্গলিক হয়েছে। তার সঙ্গে অশুভটা হয়েছে রাহু, রাহু মঙ্গল চন্ড, রাহু মঙ্গল চন্ড, তিনটা গ্রহ একটু দুর্বল। বর্তমানটা পড়াশোনা একটু মনটা কম, কিন্তু পড়াশোনা যদি গাইড নাও না, ওকে যদি ভালো মাস্টার রাখো, ওকে যদি বুঝাও ভালো করে, তাহলে পড়াশোনা হবে। আর যে গ্রহগুলো একটু দুর্বল আছে সেগুলো একটু প্রতিকার করো। ব্যারাকপুরে যখন তুমি থাকো, আমারও ব্যারাকপুরে চেম্বার আছে, 30 বছর ধরে ব্যারাকপুরে আমি বসি। ব্যারাকপুরে পারলে একটু যোগাযোগ করে না, একটু প্রতিকার করে না অল্পের মধ্যে। এই যে মঙ্গলের প্রবলেম রয়েছে, ওর জন্য কি মানে মঙ্গলবারটা কিছু করতে হবে? মঙ্গলবারটা মঙ্গলের জন্য প্রতিকার, মঙ্গলের জন্য মন্ত্র দেওয়ার, মন্ত্র। তোমার মেয়ে যাতে পড়াশোনা দীর্ঘক্ষণ বসে এক জায়গায় পড়ে, তার জন্য বিভিন্ন মন্ত্র দেওয়া হবে। সে মন্ত্রগুলো মেয়ে পাঠ করবে, অথবা তুমিও যদি পাঠ করো তাহলে খুব ভালো হবে। আর মেয়ে খাটে পড়াশোনা করলে খাট থেকে নিচে নামাতে হবে, টেবিল চেয়ার ওকে দিতে হবে, মেঝেতে বসে পড়তে হবে। অনেকগুলো নিয়মকানুন আছে, সেগুলো বলে দেবো। সকালবেলা পারলে একটু ফোন করো, অথবা ব্যারাকপুরে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, কালীঘাট, বেহালা, বর্ধমান, গড়িয়াহাট প্রত্যেকটি চেম্বারই কিন্তু পেয়ে যাচ্ছেন। যেটা করতে হবে, আসার আগে একদম সরাসরি একটু যোগাযোগ করছেন। যেমন আপনারা সোদপুর চেম্বারে পেয়ে যাচ্ছেন প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার, বেহালায় পাচ্ছেন বুধবার দিন এবং পেয়ে যাচ্ছেন কালীঘাট চেম্বার শুক্রবার দিন, দক্ষিণেশ্বরে পাচ্ছেন শনিবার দিন। আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন। সমস্যা জানলে শুধু হবে না, সেখান থেকে কিন্তু বেরোনোর রাস্তাটাও জানতে হবে। সমাধানের জন্য কিন্তু রেমিডির ভীষণ দরকার। এবং আজকে যারা ফোন করলেন বা ফোনে পেলেন না, তাদের উভয়ের ক্ষেত্রে একটাই কথা বলবো, সমস্যাগুলোকে গুরুত্ব দিতে হবে এবং সেখান থেকে বেরোনোর জন্যই কিন্তু রয়েছেন শাস্ত্রীজি, যিনি আপনাদেরকে পথ দেখিয়ে আসছেন এতগুলো বছর ধরে অত্যন্ত সুনামের সাথে, সততার সাথে। এবং সবচেয়ে বড় কথা হলো যে রেমিডির জন্য কিন্তু প্রচুর প্রচুর টাকার ব্যাপার নেই, যে ভয়টা আমরা ভীষণ পাই, একটা আতঙ্কে থাকি যে রেমিডি মানে প্রচুর টাকা, অল্প টাকা যা খরচা লাগে, তন্ত্র ইয়ে করতে যা খরচা লাগে সে খরচাটাই আমি নেই। সামান্য টাকা, কারণ বহু বছর ধরে আমি আসিতে এলে না, এত মানুষের মঙ্গল কামনায় সবার আগে চিন্তা করি। কারণ ছাত্রছাত্রীরা আমার প্রাণ, তারা যাতে পড়াশোনা ভালো করে, তারা যাতে ভবিষ্যৎ, তারাই দেশের মুখ উজ্জ্বল করবে, এত তাদের পড়াশোনার প্রতি পূর্ণ দৃষ্টি দেয়। আধা ঘন্টা বসে ছাত্রছাত্রীকে কাউন্সিলে করায়, কেন তুমি পড়াশোনা করছো না, কেন পিতামাতার কথাবার্তা শুনছো না। তার সঙ্গে গ্রহ নক্ষত্র যে সমস্তগুলো আছে সেগুলোর প্রতিকারের ব্যবস্থা আমি করে দিই। কারণ অনেক সময় গ্রহের ফেরে মানুষকে আমি মুখে বলছি, আমার কথা নাও শুনতে পারে। সেই গ্রহ নক্ষত্রের প্রতিকার করার পরে তারপর দেখি সেই মেয়ে কত মানুষ হয়, সুশিক্ষায় শিক্ষিত, যার বিয়ে হচ্ছে না, বিয়ের জন্য কাটিয়ে, যার মাঙ্গলিক দোষায় বীজ যুগ আছে, শনির সাহায্য আছে, যার জন্য বিয়েটা ভীষণ বিলম্ব হয়। অনেকে বলেই দিই আমি, দেরিতে বিয়ে করলে ওর পক্ষে মঙ্গলদায়ক হবে, তাড়াতাড়ি বিয়ে করার কোনো দরকার নাই। যত অশুভত্ব আছে গৃহের মধ্যে সেগুলো খণ্ডন হয়ে যাক, তারপরে বিয়ে করো। চাকরির চেষ্টা করছেন, চাকরির জন্য কাউন্সিলিং করে, কেরিয়ার কাউন্সিলিং করায়, কেন তোমার চাকরি হচ্ছে না, কি পড়াশোনা করছো, কি লাইন নিয়ে পড়াশোনা করলে বলে, কি পরীক্ষা দিলে তোমার জীবনে সাফল্য আসবে, সেগুলো আমি বলে দিই। একটা ছেলেকে কিছুদিন আগে বলেছিলাম, হোমিওপ্যাথি দোকানে কাজ করে, আমাকে বলছে কাকু আমি মাত্র 1200 টাকা মাসে মাইনা পাই, তা আমার ভবিষ্যৎটা একেবারে অনুজ্জ্বল। আমি একদমই চিন্তা করো না, তুমি পরীক্ষা দাও, গ্রামীণ ব্যাংকে পরীক্ষা দাও। ব্যাংকও বলে দেন, সে গ্রামীণ ব্যাংকে পরীক্ষা দিয়েছে, সে পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে গেছে। গ্রামীণ ব্যাংকের সরকারি ব্যাংক, এখনও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে গেছে, বিয়ে করেছে, বিয়েতে আমাকেও নিমন্ত্রণ করেছে, এরকম আর কি। আমি বলে দিই কীভাবে পরীক্ষা দিতে হবে, সেগুলো আমি বলে দিই। এবং চাকরি হবে। ব্যবসা তোমার কেন হচ্ছে না, কী কারণে হচ্ছে, সেই ব্যবসারও নিদান করি। কী ব্যবসা তুমি করছো, এই ব্যবসা তোমার পক্ষে মঙ্গলদায়ক কি না, বা অন্য কোনো ব্যবসা করলে তোমার জীবনে সাফল্য আসবে কি না, সেগুলো আমি বলে দিই। একদমই তাই। আসলে এই গাইডলাইনটাই ভীষণ দরকার। আরো একবার মনে করিয়ে দেবো, যারা বাস্তু সমস্যায় ভুগছেন তারা এই বাস্তু যন্ত্রটি একদম বিনামূল্যে পেয়ে যাচ্ছেন। আপনাকে যেটা করতে হবে, একটু সরাসরি যোগাযোগ করতে হবে, আর আপনার নাম গোত্র দিয়ে একদম আপনার পুজো পাঠ করিয়ে তবে আপনি এই গৃহ মন্দিরে কিন্তু এই বাস্তু যন্ত্রটা রাখতে পারছেন, পেয়ে যাচ্ছেন একদম সম্পূর্ণ বিনামূল্যে। আজকে অনুষ্ঠান এখানে শেষ করব, সময় জানান দিয়ে দিয়েছে। যাওয়ার আগে একটাই কথা বলবো, যারা যোগাযোগ করছেন তারা অতি অবশ্যই
অবশ্যই পৌঁছে যাচ্ছেন এবং সকাল 10টা রাত 10টায় কিন্তু কথা বলার সুযোগ রয়েছে। হেল্পলাইন নাম্বারে কথা বলছেন এবং ভালো থাকার জন্য কিন্তু পৌঁছচ্ছেন। আজকে অনুষ্ঠান শেষ করছি, সকলে ভালো থাকুন, নমস্কার, শুভরাত্রি। হ্যাঁ, ওং শান্তি, সবার মঙ্গল হোক, সকালে ওং শান্তি।